আজকে কোনো রকমের ব্লগ ভিডিও না, ইনফরমেটিভ ভিডিও না, কোনো কমেডি ভিডিও না, একদম কোনো কিচ্ছু না। আজকে রান্না করতে করতে আজকে মাথায় আমার এলো, আজকে যেহেতু নিরামিষ, আমার মাথায় এলো একটু নতুন কিছু করা যাক। আর যেমন না মাথায় আসা তেমন তো চিন্তাভাবনা শুরু হয়ে গেল যে তোমাদেরকে একটুখানি দেখাই, যদি তোমরা দেখো, যদি তোমাদের কাজে লাগে। যদিও যারা পাকা হাতের গৃহিণী তাদের কাছে এটা কোনো ম্যাটার করে না, কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে এটা বহুত 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 বড় একটা জিনিস, কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি। আগে দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে যে রেসিপিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে গন্ধরাজ পনির। কি কেউ কেউ মনে করছো না আমি খেয়েছি? কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এবং ফার্স্ট টাইমই খাবো। দেখা যাক করার পরে কীরকম ভালো হয়। প্রথমে পনিরটাকে এইরকম ট্যাড়া ব্যাকা সোজাসুজি না, কিন্তু আর ছোটো ছোটো স্কোয়ার পিস নয়, এরকম ট্যাড়া ব্যাকা করে পিস পিস করে কেটে নিতে হবে। যা যত বড় হবে তত বড় করে বাঁশের মতন, লাঠির মতন, কঞ্চির মতন যত পারো ট্যাড়া ব্যাকা করে পিস করো। পিসটা করার পরে এর মধ্যে একটু নুন, চিনি আর যে গন্ধরাজ লেবুর খোসাটা আমি তোমাদের দেখালাম, সেই গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে ওর মধ্যে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য একদম ঢাকা চাপা দিয়ে ওকে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে, গরমের মধ্যে ওকে ঘামানোর জন্য আটকে রেখে দেবো। আর হ্যাঁ, নুন, চিনিটা না সহজে মাখতে চায় না, ও গায়ের মধ্যে ঢুকতে চায় না। এই চিনিটা মাখতেই থাকবো। তারপরে লবণটা মাখামাখি চটকাচটকি করার পরে যখন ওই লেবুর যে গ্রেট করা লেবুর খোসাটা, সেই খোসাটাকে মাখামাখি করে চটকাচটকি করার পরে তোমরা দেখতে পাচ্ছ পিসটাকে কত সুন্দর ট্যাড়া বাঁকা ডিজাইন দিয়েছে। আবার বাবা, তার মধ্যে আবার একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 15 মিনিট রাখার পর এবার আমি, তবে তোমাদের একটা কথা বলে দিই, গোলমরিচের গুঁড়োটা তোমরা আগে দেবে। আমি ভিল লাগেছিলুম, তার জন্য আমি ওই এটাকে একটু পরে দিয়েছি। যাকে খারাপ হবে না। চলো, এটাকে এখন এই গরম তপ্ত গরমের মধ্যে ভেজে নিই। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি ভাজা কাজু আর ভাজা শুকনো লঙ্কা দুখানা, যদিও আমি শুকনো লঙ্কা রান্না করি না, কিন্তু এখানে টেস্টের জন্য তো দিতে হবে সোনামণি। এবার এখানে পেস্টের জন্য নিয়ে এসেছি, একটা ব্যাটার বানাতে হবে, তার জন্য টক দই নিয়ে এসেছি বেশ অনেকটা। এর মধ্যে আবার নুন চিনি মিক্স করে তার মধ্যে আমি আবার গন্ধরাজের খোসাটাকে ঘষে আগে কিন্তু পুরোটা দিইনি, কারণ আমার গন্ধরাজ একটাই ছিল, তার জন্য এইটাকে পুরো ঘষে ওর মধ্যে অনেকটা দিতে হবে, যা খেতে হবে না। এবার খোসার পেস্টটা দেওয়ার পরে আমি এবার দিলাম হচ্ছে তোমার কাজুর পেস্টটা, যে ভাজা কাজু আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম, সেইটাকে এবার সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে একদম ছাকানাকা করে একদম গুলে নিতে হবে। এইবারে ওই লেবুটার খোসাটাতেই শুধু হলো না, দেখেছো আমি পেছনে একদম চেঁচে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এবার ভেতরের অংশটা ঠিক এতটা মাপেই নিতে হবে তোমাদের। নিয়ে একদম নিংড়ে চিপতে, যার যত রাগ আছে স্বামীর ওপরে তত একেবারে নিংড়ে একেবারে ওর মধ্যে বার করে নেবে। তার মধ্যে এবার ওই ব্যাটারের মধ্যে আমি পনিরগুলোকে যত্ন সহকারে যাতে ভেঙে না যায়, তো ওইগুলোকে বসিয়ে ওর মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো একদম। এবারে অল্প একটু সামান্য তেল দিয়ে এটা পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে, ও তোমাদের আরেকটা জিনিস বলিনি, আমি যখন ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে সামান্য একটু ঘিও দিয়েছিলাম, যেটা আমার হচ্ছে ঘরে বানানো দেশি ঘি। আমি 10 মিনিট মতো ধিমে আঁচে বানাতে থাকবো। এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কিছু সংখ্যক লেবু পাতা তোমাদের জোগাড় করে রেখেছি, সেটা তোমাদের দেখাইনি। সামান্য ঘি আর লেবু পাতা দিয়ে আরেকটু মিষ্টি দিয়ে সুন্দর করে সবাইকে পরিবেশন করে দেবো। তবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদিও মজা করে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, তবু দেখো। টাটা বাই বাই, লাভ ইউ অল।